আসসালামু আলাইকুম। আজকে আমরা 1 নম্বর টেক্সট বুকের 21তম অধ্যায় পড়ব। আপনার পরিচিত কোনো কোরিয়ান শিক্ষার্থী থাকলে ভিডিওটি তাদের মাঝে শেয়ার করে দিবেন, এতে ওনারা উপকৃত হবে। ইশিব ইল মানে 21, গোয়া মানে হচ্ছে অধ্যায়, 21 অধ্যায়। সাং মানে টেবিল, সারিনুন মানে সাজানোর, খসল মানে বিষয়টি, থুয়া সাহায্য, জুলকায় করব কি। সাং সারিরুন টেবিল সাজানোর, খসল বিষয়টি, থুয়া জুলকায় সাহায্য করব কি। এখানে সারি মানে সাজানো, নুনটা পার্টিকেল, খত মানে বিষয়, উল্টাও পার্টিকেল, এবং এখানে রিউল কায়ো দিয়ে প্রস্তাব দিচ্ছে ভবিষ্যৎ। থুয়া মানে সাহায্য, জো মানে দেওয়া, সাহায্য দেওয়া অথবা সাহায্য করব এরকম বোঝাবে। ভিস মানে সহকারী, সহকারী বলতেছে অত্তগে কিভাবে, ও শিয়স এসেছেন অথবা কেন এসেছেন। এখানে ও মানে আশা, উপরে শিও দিয়ে সম্মান দিয়ে বলছে এবং নিচের সাংসিউদ দিয়ে অতীত বুঝাবে। অত্তগে কিভাবে, ও শিয়স এসেছেন মানে কেন এসেছেন। আদিত বলতেছে জনুন আমি, হানগুক মানে কোরিয়ান, খঞ্চল মানে নির্মাণ, আমি কোরিয়ান নির্মাণ, আদিত হচ্ছে তার নাম, ইরাগু বলা হামনিদা হয়। জনুন আমি, হানগুক গঞ্চল কোরিয়ান নির্মাণ, আদিত ইরাগু হামনিদা আদিত বলা হয়। তার মানে এটা মিলিয়ে পড়তে গেলে আমি কোরিয়ান নির্মাণ থেকে আমাকে আদিত বলা হয়। সাজাংনিম মানে মালিক, হাগু মানে সাথে, মালিকের সাথে, দুশে দুইটাই, একসুগি ওয়াদা, ইসস্ব থাকার কারণে ওয়াসুমনিদা এসেছি। সাজাংনিম হাগু মালিকের সাথে, দুশে দুইটাই, একসুগি ওয়াদা, ইসস্ব থাকার কারণে ওয়াসুমনিদা এসেছি। এখন সহকারী বলতেছে সাজাংনিমি মালিক জামকান একটু নাগা শিয়নন্দে বাহিরে গেছে তাই, জেগা আমি জন হোয়াহে ফোন করে ফুলকায় দেখি। সাজাংনিমি মালিক জামকান একটু, নাগা মানে বাহিরে যাওয়া এবং উপরে শিও দিয়ে মালিককে সম্মান দিয়ে বলতেছে এবং নিচের সাংসিদ দিয়ে অতীত। এখানে নুন দে এই অধ্যায়ের ব্যাকরণ যেটা দিয়ে বোঝাবে তাই। নুন দে একটা ব্যাকরণ যার বাংলা অর্থ হবে তাই। মালিক একটু বাহিরে গেছে তাই, জেগা আমি জন হোয়াহে ফোন করে ফুলকায় দেখব অথবা দেখি। থুং হোয়াহু ফোন করার পরে, খুদ মানে শীঘ্রই, এখানে ও দিয়ে বোঝাবে আসবে, আশা, এবং সি হচ্ছে সম্মান দিয়ে বলতেছে মালিককে, যেহেতু মালিক শীঘ্রই আসবেন, মালিকের প্রসঙ্গ, এজন্য মালিককে সম্মান দিয়ে বলতেছে, এবং রিউল কাইও এটা দিয়ে ভবিষ্যৎ বোঝাইতেছে, ফিউচার টেন্স। খুদ শীঘ্রই, উশিল গয় আসবেন, শীঘ্রই আসবেন, আনে ভিতরে, থুরগাছ প্রবেশ করে, খিদারিচ্ছেও অপেক্ষা করুন, ভিতরে প্রবেশ করে অপেক্ষা করুন। আদিত বলতেছে আনিও না, ইও গিয়েছ এখান থেকেই, খিদারিল গয় অপেক্ষা করব, আনিও না, ইও গিয়েছ এখান থেকে, খিদারিল গয় অপেক্ষা করব। পরের পৃষ্ঠায় কিছু শব্দার্থ আছে, অবশ্যই শব্দার্থ ছবি দেখে পড়বেন। এখানে ইয়াক সুগুল মানে হচ্ছে ওয়াদা এবং হাদা মানে হচ্ছে করা, ওয়াদা করা।
ইয়াক সুগুল ওয়াদা জিখিদা মানে পালন করা, ইয়াক সুগুল মানে ওয়াদা, অগিদা মানে ভঙ্গ করা, ইয়াক সুগে মানে ওয়াদায়, নুত্তা মানে দেরি করা। এখানে ইয়াক সুগ মানে ওয়াদা, এটা সংশোধন করে পড়বেন, বাকি সমস্ত শব্দার্থ ঠিক আছে। আমরা এখন এই অধ্যায়ের ব্যাকরণ দেখব। ব্যাকরণ 1 আমরা খুব সহজে শিখব ব্যাকরণগুলা, শব্দার্থ আকারে মনে রাখবো, এটাই যথেষ্ট। তাহলে তো আমাদের মনে থাকবে বেশি এবং সহজ হয়ে যাবে বিষয়টি। এখানে মূল ব্যাকরণ হচ্ছে নন্দে, এটুকু জানলেই হবে। এই নন্দে দিয়ে তাই অথবা কারণে বোঝাবে। যেমন দেখেন, বাকে বাহিরে, বিঘা বৃষ্টি, মানি বেশি, ও মানে আশা বা এখানে বোঝাবে হচ্ছে। বাকে বাহিরে, বিঘা বৃষ্টি, মানি বেশি, ও হচ্ছে। নন্দে তাই, নন্দে হচ্ছে ব্যাকরণ। তাই সাংমন জানালা, জুম একটু, থাদো মানে বন্ধ করে, জুসিল্লেও দিবেন। বাহিরে বৃষ্টি হচ্ছে তাই জানালা একটু বন্ধ করে দিবেন। তাহলে আমরা সহজে শিখলাম নন্দে দিয়ে বোঝাবে তাই অথবা কারণে বোঝাবে। আমরা এখন সংলাপ 2 পড়ব। সই বলতেছে মনিকা মনিকা। আমরা জানি সি ছেলেদের নামের ক্ষেত্রে বসলে সাহেব এবং মেয়েদের নামের ক্ষেত্রে বসলে হবে সাহেবা। যেহেতু এখানে মনিকা একটা মেয়ে মানুষের নাম, এজন্য এখানে সাহেবা প্রকাশ করবে। মনিকা সি, মনিকা সাহেবা, ওয়াসো ওয়ায়ো মানে স্বাগতম। মনিকা বলতেছে নে হা, সুদে হে দাওয়াত করে, জু মানে দেওয়া এবং সিও দিয়ে সম্মান দিতেছে। স মানে বোঝাবে কারণে, এটা একটা ব্যাকরণ। তার মানে দাওয়াত দেওয়ার কারণে, খামসা হেয় ধন্যবাদ। নে হা সুদে হে দাওয়াত করে, জুসিওস দেওয়ার কারণে। মিলিয়ে পড়তে গেলে দাওয়াত দেওয়ার কারণে, খামসা হেয় ধন্যবাদ। এরপরে বলতেছে জীব মানে বাড়ি, এটা হচ্ছে পার্টিকেল। জীবী বাড়ি, সাম সত্যি, জো মানে ভালো, এবং এখানে নেও একটা ব্যাকরণ আছে যেটা দিয়ে অবাক বা আশ্চর্যজনক হলে এখানে নেও প্রকাশ করবে। এটার মূলত কোনো অর্থ নেই, এটা দিয়ে আশ্চর্যজনক হলে নেও প্রকাশ হয়। জীবী বাড়ি, সাম সত্যি, জুনেও সুন্দর। তার মানে সে বাড়িটা দেখে অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, এজন্য নেও বসছে। এটার কোনো অর্থ নেই। আশ্চর্যজনক হলে অথবা অবাক হওয়ার ক্ষেত্রে নেও ব্যবহার হয়। খুমাইয় ধন্যবাদ, খুরন্দে কিন্তু, জীব বাড়ি, সাত মানে খুঁজা এবং গিগা দিয়ে বোঝাবে টা। খুঁজাটা 7 গিগা, খুঁজাটা অরিয়ব মানে কঠিন, এবং এখানে জিয়ান দিয়ে না করছে, কঠিন না, এবং আশ্রয় দিয়ে অতীত মানে কঠিন ছিল না। খুমায় ধন্যবাদ, খুরন্দে কিন্তু, জীব বাড়ি, 7 গিগা, খুঁজাটা অরিয়ব জিয়ান আশ্রয় কঠিন ছিল না। মনিকা বলতেছে আনিও না, খুমবাং দ্রুতই, সাজস্বয় খুঁজে পেয়েছি। এখানে 7 মানে খুঁজা এবং আশ্রয় দিয়ে অতীত মানে সে দ্রুতই খুঁজে পেয়েছে। আনিও না, খুমবাং দ্রুতই, সাজস্বয় খুঁজে পেয়েছি। ইগল এটি জীবদুরি ঘরোয়া অনুষ্ঠানের সন্মুরেয় উপহার। ইগন এটি জীবদুরি ঘরোয়া অনুষ্ঠানের সন্মুরেয় উপহার। এখন সুহুই বলতেছে মুয়ল কি ইরন এটি, মুয়ল কি ইরনগল এটি জুনবিহাস্য প্রস্তুত করেছেন। মুয়ল কি ইরনগল এটি জুনবিহাস্য প্রস্তুত করেছেন।
মানে এটা কেন আনছেন? আমরা অনেক সময় বলি না, এটা কেন করতে গেলেন, কি দরকার ছিল বা কেন এনেছেন। এজন্য সুহি মনিকাকে বলতেছে মুল মানে কি, ইরনগল এটা জুনবিহস হয়ে প্রস্তুত করেছেন, মানে এটা কেন এনেছেন। অস আসুন, আঞ্জুসয় বসুন। এখানে আঞ্জু মানে বসা এবং সেও দিয়া সম্মান দিয়ে বলছে, আপনি করে বলছে, এটাও একটা ব্যাকরণ। অস আসুন, আঞ্জুসয় বসুন। মনিকা বলতেছে সাং মানে টেবিল, সারিরুন সাজানোর, খসুল বিষয়টি, জুম একটু, থুয়া জালকায় সাহায্য করব কি। সাং সারিরুন টেবিল সাজানোর, খসুল বিষয়টি, জুম একটু, থুয়া জুলকায় সাহায্য করব কি। সুই বলতেছে আনিও না, থা সব, থুয়েস হয়ে গেছে। আনিও না, থা মানে সব, থুয়েস হয়ে গেছে, সব হয়ে গেছে। শব্দকোষ 2, এখানে যে শব্দ অর্থগুলো আছে অবশ্যই আপনারা চিত্র দেখে পড়বেন। আমরা এখন ব্যাকরণ 2-এ চলে যাব। এখানে ব্যাকরণ, মূল ব্যাকরণ হচ্ছে রিউলকায়, সহজভাবে শিখবো। এটা কাউকে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয় এবং ভবিষ্যৎকাল বোঝাবে। দুইটা জিনিস, কাউকে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে অথবা ভবিষ্যৎকাল বোঝানোর ক্ষেত্রে, অথবা আরেকটা জিনিস আপনারা মনে রাখতে পারেন, কারো অনুমতি চাওয়ার ক্ষেত্রেও ব্যবহার হয়। যেমন জেগা আমি সন্মরুল উপহার জুনবিহালকে প্রস্তুত করব কি, তার মানে সে তার অনুমতি চাচ্ছে অথবা তার মতামত চাচ্ছে। জেগা আমি সন্মরুল উপহার জুনবি হালকায় প্রস্তুত করব কি অথবা প্রস্তুত নিব কি। এখানে জুনবি হা মানে প্রস্তুত করা এবং রিউলকায় দিয়ে তার অভিমত নিতেছে, এবং সে কিন্তু উপহার প্রস্তুত করে নাই, করবে ভবিষ্যৎ। তার মানে আমরা জানতে পারলাম রিউলকায় এটা দিয়ে ভবিষ্যৎ বোঝাবে এবং কারো মতামত নেওয়ার ক্ষেত্রে অথবা প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হবে। আমরা এখন এই অধ্যায়ের তথ্যতে চলে যাব। এই অধ্যায়ের তথ্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে সবাই পড়বেন। এখানে জীবদুরি মানে ঘোরা অনুষ্ঠান, সন্মূল মানে উপহার। জীবদুল মানে ঘোরা অনুষ্ঠান, এটা পার্টিকেল। জীবদুরি ঘোরা অনুষ্ঠানের, সন্মূল মানে উপহার, ঘরোয়া অনুষ্ঠানের উপহার। হানগুক কোরিয়ান, সারাম দুল, সারাম মানে ব্যক্তি, দুলটা হচ্ছে বহুবচন এবং উনটা হচ্ছে পার্টিকেল। হানগুক সারাম দুরুন কোরিয়ান ব্যক্তিরা, খিয়রুনুন বিবাহ, হাগ মানে করে, না দিয়ে বোঝাবে বা, এটা একটা ব্যাকরণ। কোরিয়ান ব্যক্তিরা বিবাহ করে বা। ইশারুল মানে বাসা বাড়ি পরিবর্তন, হান মানে করার, হুয়ে পরে, খাজুগি পরিবার, এখানে না দিয়ে বোঝাবে বা, এটা একটা ব্যাকরণ। পরিবার বা সিনগু বন্ধু, হুইসা কোম্পানি, থুংরিয়রুল সহকর্মী, জিবে বাড়িতে, সুদে হা দাওয়াত করে, নুনদে তাই, ইগোসুল এটিকে, জীবদুরি ঘোরা অনুষ্ঠান, রাগু বলে বলা হামনিদা হয়। হানগুক সারামদুরুন কোরিয়ান ব্যক্তিরা, খিয়রুন বিবাহ, হাগনা করে বা। ইশারুল বাসাবাড়ি পরিবর্তন, হান হয়ে করার পরে, খাজুগিনা পরিবার বা সিনগু বন্ধু, হুইসা কোম্পানির, থুংরিয়রুল সহকর্মী, জিবে বাড়িতে, সুদে হানন্দে দাওয়াত করে তাই, ইগোসুল এটাকে, জীবদুরি রাগু হামনিদা ঘরোয়া অনুষ্ঠান বলা হয়। তাহলে প্রশ্ন হতে পারে ঘরোয়া অনুষ্ঠান কাকে বলা হয়। আমরা জানতে পারলাম কোরিয়ান ব্যক্তিরা যখন বিবাহ করে এবং বাসাবাড়ি পরিবর্তন করার পরে
পরিবারবর্গ, বন্ধু, কোম্পানির সহকর্মীদের যে দাওয়াত দেয় এটাকেই জীবদুরি অথবা ঘরোয়া অনুষ্ঠান বলা হয়। জীবদুরিরুল ঘরোয়া অনুষ্ঠান হাল করার তেনুন সময় সিনগুদুরুন বন্ধুদের সুদে হাগু দাওয়াত করে এবং গো দিয়ে বোঝাবে এবং খুস হারামদুরি সেই ব্যক্তিদের মগুল খাওয়ার উমশিগুল খাবার জংমান হামনিদা প্রস্তুত করে। ঘরোয়া অনুষ্ঠান করার সময় বন্ধুদের দাওয়াত করে এবং সেই ব্যক্তিদের খাওয়ার খাবার প্রস্তুত করে। খুরিগু এবং সুদে দাওয়াত বাদল গ্রহণ করা সারামুন ব্যক্তি জীবদুরিয়ে ঘরোয়া অনুষ্ঠানে খালতে যাওয়ার সময় সন্মরুল উপহার জুনবি হামনিদা প্রস্তুত করে এবং দাওয়াত গ্রহণ করার ব্যক্তি ঘরোয়া অনুষ্ঠানে যাওয়ার সময় উপহার প্রস্তুত করে। জীবদুরি ঘরোয়া অনুষ্ঠান সন্মরুন উপহার সেজে ডিটারজেন্ট না দিয়ে বোঝাবে বা। জীবদুরি ঘরোয়া অনুষ্ঠানে সন্মরুন উপহার সেজে না ডিটারজেন্ট বা হিউজিগা টিস্যুর ইনগিগা জনপ্রিয়তা ইৎসুমিদা আছে। ঘরোয়া অনুষ্ঠানের উপহার ডিটারজেন্ট বা টিস্যুর জনপ্রিয়তা আছে। তার মানে সেই অনুষ্ঠানের জন্য ডিটারজেন্ট অথবা টিস্যু বেশি জনপ্রিয়তা। সেজেনুন ডিটারজেন্ট খোফুমি মানে ফেনা, ডিটারজেন্টের ফেনা স্যাঙ্গিনুন তৈরি করার খচ্ছর মতো, ডিটারজেন্টের ফেনা তৈরি করার মতো জুনুন ভালো, ইরি কাজ ভালো কাজ মানে বেশি স্যাঙ্গিগু ঘটে এবং ফুজাগা ধ্বনি থুইরানুন হওয়ার উইমিগা অর্থ ঈদগু আছে। ডিটারজেন্টের ফেনা তৈরি করার মতো ভালো কাজ বেশি ঘটে এবং ধনী হওয়ার অর্থ আছে। তার মানে ডিটারজেন্টের ফেনা বেশি, তারা মনে করে এরকম বেশি ভালো কাজ হবে এবং ধনীও হইতে পারা যায়। গো এবং হিউজিনুন টিস্যু ইরি সহজে সুলসুল, হিউজিনিন টিস্যু ইরি মানে কাজ, সুলসুল মানে সহজে, ফুল্লারানুন খুলে যায় অথবা খুলে যাওয়ার উইমিগা অর্থ ইৎসুমনিদা আছে। হিউজিনুন টিস্যু ইরি কাজ টিস্যুর কাজ, সুলসুল সহজে, ফুল্লারানুন খুলে যায়, খুলে যাওয়ার উইমিগা অর্থ ইৎসুমনিদা আছে। টিস্যুর কাজ সহজে খুলে যাওয়ার অর্থ আছে। ইয়োজুমুন ইদানিং সুদেহান দাওয়াত করার সারামেগে ব্যক্তিকে, ইদানিং দাওয়াত করার ব্যক্তিকে ফিরিয়োহান প্রয়োজনীয় খসুল বিষয়টি মুরবুগু জিজ্ঞাসা করে এবং ফিওরিহান প্রয়োজনীয় খসুল বিষয়টি সা কিনে যুগিদু হামনিদা দেয়। ইদানিং দাওয়াত করার ব্যক্তিকে প্রয়োজনীয় বিষয়টা জিজ্ঞাসা করে এবং প্রয়োজনীয় বিষয়টা কিনে দেয়। তার মানে যে ব্যক্তি দাওয়াত করে তার কি প্রয়োজন সেটা জিজ্ঞাসা করে এবং সেই জিনিসটি তাকে কিনে দেয়। খুরিগো এবং সে মানে নতুন, জীবে মানে বাড়িতে, নতুন বাড়িতে, অল্লিনুন মানানসই, শিগে না ঘড়ি বা, হাবুন ফুলের টপ, খাতুন মানে মতো, জাংশিক মানে সাজসজ্জা, ইয়ং ফুমদু ব্যবহারের পণ্য ও সন্মুরু উপহারের ইনগিগা জনপ্রিয়তা মানসুমনিদা বেশি। খুরিগু এবং সেজীবের নতুন বাড়িতে অল্লিনুন মানানসই, শিগেনা ঘড়ি বা, হাবুন ফুলের টপ, খাতুন মতো, জাংশিক সাজসজ্জার, ইয়ং মানে ব্যবহার, ফোম মানে পণ্য, দো দিয়ে বোঝাবে ও ব্যবহারের পণ্য, সন্মুরু উপহারের ইনগিগা জনপ্রিয়তা মানসুমনিদা বেশি। নতুন বাড়িতে মানানসই ঘড়ি
বা ফুলের টোপের মতো সাজসজ্জা ব্যবহারের পণ্যর উপহারের জনপ্রিয়তাও বেশি। থুখি বিশেষ করে সিনহুন বুবু দুরগে নুন নবদম্পতিদেরকে কফি মানে কফি, জান মানে কাপ, কফি জানি না দিয়ে বোঝাবে বা, বিশেষ করে নবদম্পতিদেরকে কফির কাপ বা সুজ সুদগারাক জদগারাক, চামচ কাঠি সেথু মানে সেট, থং মানে বোঝাবে ইত্যাদি, বিশেষ করে নবদম্পতিদেরকে কফির কাপ বা চামচ কাঠির সেট ইত্যাদি। বুবুগা দম্পতি খাচ্ছি একসাথে সুল ব্যবহার সুইন্নুন করতে পারবে মূলগনুল মালামাল মানে বেশি সন্মূল হামনিদা উপহার দেয়। বিশেষ করে যারা নবদম্পতি তাদেরকে কফির কাপ অথবা চামিচ কাঠির সেট উপহার দেয়, যেটা দম্পতিরা একসাথে ব্যবহার করতে পারবে, এই ধরনের উপহার বেশি দেয়। ইউরো বন্ধু আপনারাও জীবদরিয়ে ঘরোয়া অনুষ্ঠানে সুদে দাওয়াত বাধমিয়ন গ্রহণ করলে ইরন এই সন্মরুল উপহার জুনবি হে প্রস্তুত করে বুঝেও দেখুন। ইউরো বন্ধু আপনারাও জীবদরিয়ে ঘরোয়া অনুষ্ঠানে সুদে দাওয়াত বাধমিয়ন গ্রহণ করলে ইরন এই সন্মরুল উপহার জুনবি হে বুঝেও প্রস্তুত করে দেখুন। আপনারাও যদি দাওয়াত গ্রহণ করেন ঘরোয়া অনুষ্ঠানের, তবে এই ধরনের উপহার প্রস্তুত করে দেখেন। এই যে দেখেন, ডিটারজেন্ট, হিউজি মানে টিস্যু, হোয়াবন মানে ফুলের টপ, কফি জান মানে কফির কাপ, সুজ মানে চামচ এবং কাঠি, শিগে মানে ঘড়ি। এই ধরনের উপহার ঘরোয়া অনুষ্ঠানে জনপ্রিয়তা বেশি। আমরা এখন ইজ্ঞিতে চলে যাব, এই অধ্যায়ের ইজ্ঞি। এখানে শূন্যস্থানের জন্য সঠিক শব্দ আমাদেরকে বাছাই করতে হবে। 1 নাম্বার, ফানজাংনিম সুপারভাইজারের জীবদরিয়ে ঘরোয়া অনুষ্ঠানে। সুপারভাইজারের ঘরোয়া অনুষ্ঠানে ঢেস জু মানে দেওয়া এবং সুপারভাইজার সম্মানী ব্যক্তি তাকে সিও দিয়ে সম্মান দিছে এবং স মানে কারণে। সুপারভাইজারের ঘরোয়া অনুষ্ঠানে ঢেস দেওয়ার কারণে খামসা হামনিদা ধন্যবাদ। কি দেওয়ার কারণে ধন্যবাদ দিল? ইনসা মানে সালাম। ঘরোয়া অনুষ্ঠানে সালাম দেওয়ার কারণে ধন্যবাদ, এটা তো মিলে না। 2 নাম্বার হচ্ছে সুদেহে দাওয়াত। সুপারভাইজারের ঘরোয়া অনুষ্ঠানে দাওয়াত করে দেওয়ার কারণে, তার মানে দাওয়াত দেওয়ার কারণে ধন্যবাদ, এটাই মিলে, এটাই উত্তর। 3 নাম্বার জাংমান হে মানে হচ্ছে প্রস্তুত, এটা প্রস্তুত করে দেওয়ার কারণে ধন্যবাদ, এটাও মিলে না। 4 নাম্বার জুনবি হে প্রস্তুতি, এটাও মিলে না। 2 নাম্বার হানগু কোরিয়া সারামদুরুন ব্যক্তিরা বুথুং সাধারণত থারণ অন্য সারামি ব্যক্তির জীবুল বাড়িতে। কোরিয়ান ব্যক্তিরা সাধারণত অন্য ব্যক্তির বাড়িতে ঢেস তে সময় সন্মরুল উপহার খাজিগু খামনিদা নিয়ে যায়। কোরিয়ান ব্যক্তিরা সাধারণত অন্য ব্যক্তির বাড়িতে ঢেস সময় উপহার নিয়ে যায়। জাগুল ছোট খসিরাদ বিষয় হলেও সরু পরস্পর নানুন আদান প্রদান করার খসল বিষয়টি জং ইরাগো, জং মানে জং, ইরাগো বলা, স্যাঙ্গা খামনিদা চিন্তা করা হয় অথবা জং বলে চিন্তা করা হয়। এই জং হচ্ছে তাদের হৃদয়ের উষ্ণতা বোঝাবে। কোরিয়ান ব্যক্তিরা সাধারণত অন্য ব্যক্তির বাড়িতে ঢেস সময় উপহার নিয়ে যায়। ছোট বিষয়, জাগুল মানে ছোট, খসি মানে বিষয়, রাদু মানে হলেও, ছোট বিষয় হলেও সর পরস্পর নানুন আদান প্রদান করার খসল বিষয়টি জং মানে জং, ইরাগো বলে স্যাঙ্গা খামনিদা চিন্তা করা হয়। তাহলে কখন উপহার নিয়ে যায়? ফাংমুন হান
বেড়াতে যাওয়ার সময় উপহার নিয়ে যায়। কোরিয়ান ব্যক্তিরা সাধারণত থারুন সারামে অন্য ব্যক্তির জিবে বাড়িতে ফাংমুন হাল বেড়াতে যাওয়ার সময় উপহার নিয়ে যায়। এটাই কিন্তু মিলে যায়, এটাই উত্তর। জন হোয়া হাল ফোন করার সময়, ফেয়ং হাল বিদায় জানানোর সময়, মাজুং হাল কাউকে এগিয়ে নিয়ে আসার সময় উপহার নিয়ে যায়। একটাও মিলে না। তাহলে উত্তর হবে 1 নাম্বার, বেড়াতে যাওয়ার সময় উপহার নিয়ে যায়। 3 নাম্বার, ঢেসে নুদগনা দেরি বা, এখানে নুদগ মানে দেরি, না দিয়ে বোঝাবে বা। ঢেসে দেরি বা জিখি মানে পালন করা এবং জি মুত দিয়ে বোঝাবে না। তার মানে পালন না হাল করতে, তেনুন সময়, পালন না করতে সময় অথবা পালন না করতে পারার সময়, মিরি আগে, জন হারুল ফোন হেয়া হামনিদা করতেই হবে। ঢেসে দেরি বা পালন না করার সময়, নুদগ দেরি না দিয়ে বোঝাবে বা, জিখিজি পালন, মুতহাল না করার, তেনুন সময়। ঢেসে দেরি বা পালন না করার সময়, মিরি আগে, জন হারুল ফোন হেয়া হামনিদা করতেই হবে। তাহলে কোথায় দেরি হলে অথবা পালন যদি না করতে পারেন আগে ফোন করতে হবে, আমরা এখন মিলাবো। 1 নাম্বার, উপহারে দেরি বা পালন না করতে পারলে ফোন করতে হবে, মিলে না। ইয়াকসুক মানে ওয়াদায় দেরি করলে অথবা যদি ওয়াদা পালন না করতে পারেন তাহলে আগে ফোন করে জানিয়ে দিতে হবে, এটাই কিন্তু মিলে যায়। আন্নে মানে তথ্য, উমশিক মানে খাবার। তাহলে অবশ্যই উত্তর হবে 2। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, যে প্যাসেজটা প্রথমে পড়তে হবে এবং এই প্যাসেজ থেকে 4 নাম্বার এবং 5 নাম্বার উত্তর দিতে হবে। আমরা আগে ভালো করে প্যাসেজটা পড়ব। জনুন আমি জিনান গত জুমারে সাপ্তাহিক ছুটির দিনে জীবদুরি ঘোর অনুষ্ঠান হেসমনিদা করেছিলাম। অতীতকাল। জনুন আমি জিনান জুমারে গত সাপ্তাহিক ছুটির দিনে জীবদুরিরুল ঘোর অনুষ্ঠান হেসমনিদা করেছিলাম। খুরেছ তাই থুইল শনিবার আচ্ছিমে সকালে, জীব মানে বাড়ি, আন মানে ভিতরে, উল্টা হচ্ছে পার্টিকেল। তাহলে তাই শনিবার সকালে বাড়ির ভেতরে ক্যাকোশি পরিষ্কার করে সংসুহেসমনিদা পরিষ্কার করেছিলাম। তার মানে বুঝাইতেছে ভালো করে পরিষ্কার করেছিলাম। আমি গত সাপ্তাহিক ছুটির দিনে ঘোর অনুষ্ঠান করেছিলাম, তাই শনিবার সকালে বাড়ির ভিতরে ভালো করে পরিষ্কার করেছিলাম। খুরিগো এবং উহুয়ে বিকালে খাস গিয়ে, খুগি মাংস, ওয়া এবং মাংস এবং ইয়োরিগাজি বিভিন্ন প্রকার সেসুরুল শাকসবজি সাতসমনিদা কিনেছিলাম। খুরিগো এবং উহুয়ে বিকালে খাস গিয়ে, খুগি ওয়া মাংস এবং ইয়োরিগাজি বিভিন্ন প্রকার সেসুরুল শাকসবজি সাতসমনিদা কিনেছিলাম। জিবে বাড়িতে ওয়াস আসার কারণে অথবা আশায় শিগুল খাবার জংমান হেসমনিদা প্রস্তুত করেছিলাম। জিবে বাড়িতে ওয়াস আশায় শিগুল খাবার জাংমান হেসমনিদা প্রস্তুত করেছিলাম। জনিয়ক সন্ধ্যা ইয়সুৎসিগা 6টায়, থুয়স হওয়ার কারণে, সন্ধ্যা 6টা হওয়ার কারণে, সিনগুদুরি বন্ধুরা জিবে বাড়িতে ওয়াসমনিদা এসেছিল। সন্ধ্যা 6টা হওয়ায় বন্ধুরা বাড়িতে এসেছিল। এখানে সব কিন্তু অতীত দিয়ে বলতেছে, কারণ প্রথম লাইনটাই ছিল অতীত। সে গত সপ্তাহে ঘোর অনুষ্ঠান করেছিল। তারপর জীবদুরি ঘোর অনুষ্ঠান সন্মুরু উপহার, সেজে ওয়া ডিটারজেন্ট এবং হিউজিরুল টিস্যু বাধাস্য গ্রহণ করার কারণে, এখানে স দিয়ে বোঝাবে কারণে, খিবুনি মন আজও খুব জোয়াসমনিদা ভালো ছিল বা খুশি হয়েছিলাম। জীবদুরি সন্মুরু ঘোর অনুষ্ঠানের উপহার,
সে যে ওয়া ডিটারজেন্ট এবং হিউজিরুল টিস্যু বাধাস গ্রহণ করার কারণে খিবুনি মন আজও খুব জসমেদা ভালো লেগেছিল। উরিনুন আমরা জনিয়গুল সন্ধ্যায় অথবা রাতে মাসিককে মজা করে মগ্গু খাই এবং ইয়াগিরুল কথাবার্তা নানুজ সুমনিদা আদান প্রদান করেছিলাম। উরিনুন আমরা জনিয়গে সন্ধ্যায় অথবা রাতে মাসিককে মজা করে মগ্গু খাই এবং ইয়াগিরুল কথাবার্তা নানুজ সুমনিদা আদান প্রদান করেছিলাম। জংমাল সত্যি জেমি ইস সুমনিদা আনন্দ ছিল অথবা মজা ছিল। জংমাল সত্যি জেমি ঈদ মানে আনন্দ এবং মানে এখানে দিয়ে বোঝাবে পাস্ট টেন্স অতীতকাল। সুমনিদা দিয়ে ফর্মাল ভাষায় বাক্যকে শেষ করছে। তাহলে হচ্ছে জেমি সুমনিদা সত্যি আনন্দ ছিল। এখন আমরা এই প্যাসেজটা পড়ে এটাই বুঝলাম, আমি গত সপ্তাহে ঘরোয়া অনুষ্ঠান করেছিলাম, তাই শনিবার সকালে বাড়ির ভিতরে ভালো করে পরিষ্কার করেছিলাম এবং বিকালে গিয়ে মাংস এবং বিভিন্ন প্রকার শাকসবজি কিনেছিলাম। বাড়িতে আসে খাবার প্রস্তুত করেছিলাম। সন্ধ্যায় 6টা হওয়ায় বন্ধুরা বাড়িতে এসেছিল। ঘরোয়া অনুষ্ঠানের উপহার পাউডার এবং মানে ডিটারজেন্ট পাউডার এবং টিস্যু গ্রহণ করার কারণে মন সত্যি ভালো ছিল। আমরা সন্ধ্যায় মজা করে খাই এবং কথাবার্তা আদান প্রদান করি, সত্যি মজা ছিল। এখন 4 নম্বর প্রশ্ন বলতেছে, ই সারামি এই ব্যক্তি থুইল শনিবার আচ্ছিমের সকালে হান করার ইরুল কাজ খুরুশিপস বাছাই করুন। এই ব্যক্তি সকালে করার কাজ বাছাই করুন। তাহলে শনিবার সকালে সে কি করছে? এখানে দেখেন যেহেতু শনিবার উল্লেখ করে দিছে, তাহলে শনিবার সে বাড়ির ভিতরে পরিষ্কার করছিল, সাঙুল সারিয়সমনিদা টেবিল সাজিয়েছিল, এটা মিলে না। জিবুল সমসি হেসমনিদা বাড়ি পরিষ্কার করেছিল, এটাই কিন্তু মিলে যায়। সিনগু দুরুন বন্ধুদের মান্নাসমনিদা দেখা করেছিল। সিনগু দুরুন বন্ধুদের সুদে হেসমনিদা দাওয়াত করেছিল। তাহলে উত্তর হবে 2, বাড়ি পরিষ্কার করেছিল। 5 নাম্বার ই এই সারামুন ব্যক্তি জীবদুরি ঘরোয়া অনুষ্ঠানে সন্মর উপহার মৌসুল কি বাদাসমনিকা গ্রহণ করেছিল। এই ব্যক্তি ঘরোয়া অনুষ্ঠানে কি গ্রহণ করেছিল? খুগি মানে মাংস, এটা তো মিলে না। এখানে এই যে এই লাইনে আছে ঘরোয়া অনুষ্ঠানের ডিটারজেন্ট অথবা টিস্যু গ্রহণ করার কারণে তার মন ভালো ছিল। তাহলে 1 নম্বরে মাংস মিলে না। 2 নম্বর সেজে মানে ডিটারজেন্ট, এটা কিন্তু মিলে। 3 নম্বর খোয়াইল মানে ফল। 4 নম্বর শিগে মানে ঘড়ি। তাহলে উত্তর হবে 2, সে ঘরোয়া অনুষ্ঠানে ডিটারজেন্ট পাউডার গ্রহণ করেছিল। 1 নম্বর সিনে মানে শহর, এসো মানে থেকে, শহর থেকে সিনগুরুল বন্ধু মান্নাগিরু মানে দেখা করার হেসমনিদা নিয়েছি। শহর থেকে অথবা শহরে বন্ধুর দেখা করা নিয়েছি, মানে বন্ধুর সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছি। সিনেস শহরে সিনগুরুল বন্ধুর মান্নাগিরু হেসমনিদা দেখা করার সিদ্ধান্ত নিয়েছি। শহরে বন্ধুর সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছি। খুরন্দে কিন্তু সাগা গাড়ি মানি বেশি, মাখিও মানে জ্যাম, এখানে স দিয়ে বোঝাবে কারণে। কিন্তু গাড়ি বেশি জ্যাম থাকার কারণে 100 ওয়াদার সিগানের সময় ঢেস খত খাত সমনিদা মনে হয়। শহরে বন্ধুর সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু গাড়ি বেশি জ্যাম থাকার কারণে ওয়াদার সময় ঢেস মনে হয়। ওয়াদার সময় কি হবে তাহলে? নুজুল মানে দেরি, এটাই কিন্তু মিলে যায়, দেরি হবে মনে হয়। বাকুল মানে পরিবর্তন। থুসাক হাল মানে পৌঁছানো। খিদারিল মানে অপেক্ষা করা।
তাহলে উত্তর হবে 1। বেশি জ্যাম থাকার কারণে ওয়াদার সময় দেরি হবে মনে হয়। 2 নাম্বার, অনুলাস বুমুনিমি পিতামাতা হানগুগে কোরিয়াতে ও মানে আসা এবং উপরে সি দিয়ে সম্মান দিছে। পিতামাতা অবশ্যই সম্মানী ব্যক্তি। অনুলাস বুমুনিমি পিতামাতা হানগুগে কোরিয়াতে ও সিমনিদা আসবেন। অনুরুন আজ খোয়াজাংনিমকে ম্যানেজারকে মালসুম দুরিগো কথা বলে ফুমুনুমুল পিতামাতা ঢ্যাস খুংহাংয়ে বিমানবন্দরে খাল খমনিদা যাব। তাহলে আজ পিতামাতা কোরিয়াতে আসবে, আজকে ম্যানেজারকে কথা বলে পিতামাতাকে ঢ্যাস বিমানবন্দরে যাব। তাহলে পিতামাতাকে কি করতে যাবে? অবশ্যই এগিয়ে নিয়ে আসতে যাবে। মাজুং হার মানে এগিয়ে নিয়ে আসতে যাব। ফাংমুন হার বেড়াতে যাওয়া। স্যাঙ্গা হারো চিন্তা করতে। সুদে হারো দাওয়াত করতে। তাহলে উত্তর হবে 1, এগিয়ে নিয়ে আসতে বিমানবন্দরে যাব। এরপরে 3 নাম্বার, ফানজাং নিমকেস সুপারভাইজারের জীবদুরিয়ে ঘরোয়া অনুষ্ঠানে উড়ি আমরা জীবন দুরুন কর্মচারীরা। সুপারভাইজারের ঘরোয়া অনুষ্ঠানে আমরা কর্মচারীরা ঢ্যাস, অথবা আমরা কর্মচারীদের ঢ্যাস খুরেছতায় উড়ি নুন আমরা সন্মুরুল উপহার শাসক কিনে ফানজাং নিম সুপারভাইজারের থ্যাক মানে বাড়ি রো দিয়ে বোঝাবে দিকে, বাড়ির দিকে খাল খমনিদা যাব। ফানজাং নিম কেস সুপারভাইজারের জীবদুরিয়ে ঘরোয়া অনুষ্ঠানে উড়ি আমরা জীবনদুরু কর্মচারীদের ঢ্যাস। সুপারভাইজারের ঘরোয়া অনুষ্ঠানে আমরা কর্মচারীরা অথবা আমাদের কর্মচারীরা ঢ্যাস, তাই আমরা উপহার কিনে সুপারভাইজারের বাড়ির দিকে যাব। তাহলে কি করছে সুপারভাইজার অনুষ্ঠানে কর্মচারীদের? ইয়নরা খা সিয়সমিদা যোগাযোগ করিয়ে দিয়েছে। এটা তো মেলে না। বেয়ং হা সিয়সমিদা বিদায় জানিয়েছে, এটাও মিলে না। 3 নাম্বার, সুদে হা সিয়সমিদা দাওয়াত দিয়েছে। সুপারভাইজার ঘরোয়া অনুষ্ঠানে আমাদের কর্মচারীদের দাওয়াত দিছে, তাই আমরা উপহার কিনে সুপারভাইজারের বাড়ির দিকে যাব। এটাই কিন্তু মিলে, তাহলে উত্তর এটাই হবে। 4 নাম্বার, মাজুং হা সিয়সমিদা কাউকে এগিয়ে নিয়ে আসা। তাহলে উত্তর হবে 3, দাওয়াত দিয়েছে এজন্য তারা উপহার কিনে সুপারভাইজারের বাড়ির দিকে যাবে। এরপরে 4 নাম্বার, জিনানজুয়ে গত সপ্তাহে সে জিবুরু নতুন বাড়ির দিকে অথবা নতুন বাড়িতে ইসারুল বাসাবাড়ি পরিবর্তন হেস করার কারণে অনুলাস সিনগুদুরুন বন্ধুদের সুদে হেসমেদা দাওয়াত করেছিলাম। জিনানজুয়ে গত সপ্তাহে সে জিবুরু নতুন বাড়ি ইসারুল পরিবর্তন হেস করার কারণে উনুল আস সিনগুদুরুন বন্ধুদের সুদে হেসমেদা দাওয়াত করেছিলাম। সিনগুদুরুন বন্ধুরা হিউজিওয়া টিস্যু এবং সেজেরুল ডিটারজেন্ট মানে কিনে ওয়াসমেদা কিনে এসেছিল। উরিনুন আমরা খুহিয়াং গ্রামের বাড়ি অমশিগুল খাবার মান্দুর তৈরি করে মশিককে মজা করে মগজ সুমনিদা খেয়েছিলাম। প্রশ্নে বলতেছে গত সপ্তাহে নতুন বাড়ি পরিবর্তন করার কারণে আজকে বন্ধুদের দাওয়াত করেছিলাম। বন্ধুরা টিস্যু এবং ডিটারজেন্ট কিনে নিয়ে এসেছে। আমরা গ্রামের বাড়ির খাবার তৈরি করে মজা করে খেয়েছি। তাহলে এটা কিসের অনুষ্ঠান? খিওলিনচিক বিয়ের অনুষ্ঠান, খিসুকসা ছাত্রাবাস, সামশিল অফিস,
জীবদুরি ঘরোয়া অনুষ্ঠান। তাহলে এখানে কি প্রসঙ্গে কথা বলছে? অবশ্যই ঘরোয়া অনুষ্ঠানের কথা বলছে। আমরা কিন্তু এই অধ্যায়ের তথ্যতে পড়ে আসছি যে কোরিয়ান ব্যক্তিরা বিবাহ করার সময় এবং বাসাবাড়ি পরিবর্তন করার সময় বন্ধুদের দাওয়াত করে, এবং সেই দাওয়াতে যাওয়ার সময় টিস্যু অথবা ডিটারজেন্টের জনপ্রিয়তা বেশি। তাহলে সেই বর্ণনার সাথে মিলে যায়, যার ফলে উত্তর হবে 4 নাম্বার জীবদুরি। এটা জীবদুরি বর্ণনার সাথেই মিলে যায়। 5 নাম্বার অনুরণ আজ যে মানে আমার সেঙ্গিরিনিদা জন্মদিন। অনুরণ আজ যে আমার সেঙ্গিল ইমনিদা জন্মদিন। সেঙ্গিল মানে জন্মদিন, ইমনিদা বাক্য শেষ করছে। সুলগুন কাজ শুরু করি, সুলগুন হা কাজ শুরু করি নিকা তাই। তার মানে কাজের শুরুর সময় অথবা কাজ শুরু করি তাই। শেকসাং মানে বোঝাবে টেবিল, উয়ে উপরে, এপুন সুন্দর, মুজাগা টুপি, ন মানে রাখা, ইসৎ সমনিদা ছিল রাখা ছিল। কাজ শুরু করি তাই টেবিলের উপরে সুন্দর টুপি রাখা ছিল। সাজাংনিম কেস মানে মালিক, যে মানে আমার স্যাঙ্গেরিন জন্ম তারিখ বা জন্মদিন, খিয় খাগু স্মরণ করে এবং জুনবিহে প্রস্তুত করে, জুস হিল খসিমনিদা দেওয়ার বিষয়, প্রস্তুত করে দেওয়ার বিষয়। ওই যে তার জন্য যে টুপিটা টেবিলের উপর রাখছে সেটাই বলতেছে প্রস্তুত করে দেওয়ার বিষয়। মালিক আমার জন্মদিন মনে রাখে এবং প্রস্তুত করে দেওয়ার বিষয়। সাম সত্যি, ক্ষমা অশ্বমেদা ধন্যবাদ, সত্যি ধন্যবাদ। তাহলে প্রশ্নটা ছিল আজকে আমার জন্মদিন, কাজ শুরু করি তাই টেবিলের উপরে সুন্দর টুপি রাখা ছিল। মালিক আমার জন্ম তারিখ স্মরণ করে এবং প্রস্তুত করে দেওয়ার বিষয়। জুশিল মানে দেয়, খসিম নিদা মানে বিষয়। সত্যি ধন্যবাদ। তাহলে আমরা মিলাই এই বর্ণনার সাথে কিসের মিল আছে? জাগব মানে কাজ, সন্মূল মানে উপহার, সিনগু মানে বন্ধু, খাজুক মানে পরিবার। এগুলা তো হবেই না, কাজের বিষয় তো বলে নাই। সে বলছে তার জন্ম তারিখ, কাজ শুরু যখন করে তখন টেবিলের উপরে সুন্দর টুপি রাখা ছিল। তার মানে টুপিটা কি? তার জন্য উপহার। মালিক তার জন্ম তারিখ স্মরণ করছে এবং এটা তাকে প্রস্তুত করে দিছে। সত্যি ধন্যবাদ। তাহলে অবশ্যই উত্তর হবে 2 সন্মূল মানে উপহার। এ পর্যন্ত থাকবে। কারো বোঝার কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন, চেষ্টা করব আপনাদের সমাধান করে দেওয়ার জন্য। পাশাপাশি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। যারা কোরিয়ান শিক্ষার্থী আছে তারা অনেক উপকৃত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।